আরেকটা কথা বলছেন, গ্রহদোষ কাটাতে গেলে পশু পাখির সেবা করলে অনেক ভালো। মাগো, যদি একটা পিঁপড়ার বাসা থাকে, আপনাকে কি করতে হবে জানেন? জল দিবেন, এখানে একটু চিনি দিবে। একবার ফ্রেন্ডস হলো, চিনি তো দিবেন না, চিনির অনেক দাম বেশি। চিনির দাম বেশি না? চিনির অনেক দাম বেশি। একবার ফ্রেন্ডস হলো, দেখো শাস্ত্র কি বলে। শাস্ত্র বলে গ্রহদোষ কাটাতে গেলে আরেকটা সহজ বিধান। সেই বিধানটা হলো, যদি পিঁপড়ার বাসা থাকে, সেই পিঁপড়ার বাসার মধ্যে কিঞ্চিত পরিমাণ চিনি আপনাকে দিতে হবে। পায়রা আছে না মা, পায়রা কবুতর এগুলো আছে না, এগুলোকে যদি একটু পরিমাণ চাল দিতে পারেন, এগুলোকে চাল দিলেও আপনার গ্রহদোষ আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে। একবার ফ্রেন্ডস বলো, রাতে করা যাবে গো মা। চিনি তো আপনারা দিবেন না, অনেক দাম না মা। স্বামী এত কষ্ট করে রুজি করে চিনি আনে, এত কষ্ট বলার বাইরে। আর চিনি এত দাম, কত করে চিনি? চিনি কত করে? 140। এই কারণে এইভাবে গ্রহদোষ গুলো আমাদের কাটাতে হবে, মা মনে রাখতে হবে। এই যে শাস্ত্রে বলা হলো গ্রহদোষ কাটাতে গেলে আরেকটা জিনিস রয়েছে, যেটা চিনিও দিতে হবে না, কোনো টাকা পয়সা খরচ হবে না। এটাই বলে দিই, কি বলে? এটাই বলে দিই, ষষ্ঠ বলে দিই। চিনি দিলে তো কেউ মানবেন না, কারণ টাকা খরচ হবে। একবার ফ্রেন্ডস হলো, এই কারণে আরেকটা জিনিস হলো, সেটা আমার কাছ থেকে নিতে পারবেন। নৃসিংহদেবের 9টা নাম রয়েছে। যে 9টা নাম যদি আপনি প্রতিদিন জপ করতে পারেন, তাহলে আপনার গ্রহদোষ আস্তে আস্তে দূর হয়ে যাবে। 1 মিনিটের বেশি সময় লাগবে না, এটা করা যাবে। জ্বালা নৃসিংহদেব, পাবন নৃসিংহদেব, মলুরা নৃসিংহদেব, চত্রবটা নৃসিংহদেব, এই নামগুলো যদি আপনি প্রতিনিয়ত জপ করতে পারেন, তাহলে গ্রহদোষ আপনার কেটে যাবে। একবার এটা করা যায় গো মা, এটা করা যাবে। যারা করতে পারবেন তারা বলেন রাধে রাধে। সবাই মনে হয় পারবেন, আওয়াজ এত কম। একবার ফ্রেন্ডস বলো, গ্রহদোষটা কাটাতে হবে। সবার মধ্যে একটু হলো গ্রহদোষ আছে। কোন দোষ আছে গো মা? শনি গ্রহ হতে পারে, রবি গ্রহ হতে পারে। একবার